استغفر لهم أو لا تستغفر لهم إن تستغفر لهم 70 مرة فلن يغفر الله لهم ذلك بأنهم كفروا بالله ورسوله والله لا يهدي القوم الفاسقين السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم استغفر لهم أو لا تستغفر لهم إن تستغفر لهم 70 مرة فلن يغفر الله لهم ذلك بأنهم كفروا بالله ورسوله والله لا يهدي القوم الفاسقين إلى آخر الآية أو كما قال عليه الصلاة والسلام عن أبي هريرة رضي الله تعالى أنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال آية المنافق 3 إذا حدث كذب وإذا وعد أخلف وإذا تؤمن خان رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আদায় করছি যিনি আজকে আমাদেরকে মুহররম মাসের শেষ প্রান্তে জুমার দিনে আল্লাহ পাক আমাদেরকে হায়াত রেখে সুস্থ রেখে যাবতীয় দুনিয়াবি ব্যস্ততার থেকে কিছু সময় ফারেক করে আল্লাহ পাক রব্বুল আলামিন তেনার মোহাব্বতে তেনার ভালোবাসার টানে আমরা পবিত্র জুমার দিনে উপস্থিত হয়েছি। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন, এজন্য শুকরিয়া আদায় করছি, বলেন আলহামদুলিল্লাহ। আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা সম্মানিত উপস্থিতি,
আজকে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তথ্যবহুল একটি সূরা সূরা আত-তাওবা সূরা তাওবা থেকে আমি গুরুত্বপূর্ণ একটি আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি। এর সাথে সাথে সহিহুল বুখারী গুরুত্বপূর্ণ একটি মর্যাদাপূর্ণ একটি হাদিসের কিতাব, যে কিতাবের মর্যাদা পবিত্র কোরআনুল কারীমের পরে সহিহ বুখারী এবং মুসলিমের মর্যাদা। এই বুখারীর থেকে এবং মুসলিম থেকে এই হাদিসটি আমার স্টাডি মতে 3টি কিতাবে আমি পেয়েছি। এক নম্বর হলো সহিহ বুখারী, সহিহ বুখারীর 33 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 39 নম্বর হাদিস, আবার মুসনাদে আহমদ 9162 নম্বর হাদিস। এই 3টি কিতাবে এই হাদিসটি আলোচনা করা হয়েছে, হাদিসটি বর্ণিত হয়েছে। তা আমি যে সূরা থেকে আজকে কথা বলতে চাচ্ছি সেটি হলো সূরা আত-তাওবা। কোন সূরা? সূরা তাওবা। এই সূরাটি পবিত্র কোরআনুল কারীমের ক্রমিক নাম্বার অনুসারে এই সূরাটি হলো 9 নম্বর সূরা। কত নম্বর সূরা? 9 নম্বর সূরা। এই সূরা আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার মাদানী জীবনে অবতীর্ণ হয়। কোন জীবনে? মাদানী জীবনে। এই সূরাতে মোট আয়াত রয়েছে 129টি। কতটি আয়াত? 129টি আয়াত। এই 129টি আয়াতের মধ্য থেকে আমি আপনাদের সামনে শুধুমাত্র কেবলমাত্র একটি আয়াত আপনাদের সামনে আমি উপস্থাপন করেছি। সেই নাম্বার হলো 80 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 80 নম্বর আয়াত। সূরা তাওবার 80 নম্বর আয়াত। তা সূরা আমরা জানতে পারলাম সূরা তাওবা এটা আল্লাহর নবীর মাদানী জীবনে অবতীর্ণ হয়। এই সূরাটি মোট আয়াত সংখ্যা 129টি। এর মধ্য থেকে আমি আপনাদের সামনে 80 নম্বর আয়াত উপস্থাপন করলাম। এবং এই সূরাটির অর্থ, সূরা তাওবা এর অর্থ হলো অনুশোচনা অথবা ফিরে আসা, সংশোধন হয়ে আসা, তাকে বলা হয় অনুশোচনা। যখন একটা মানুষ তার ভুলটা বুঝতে পারে যে অমুক এক ব্যক্তিকে আমি গালি দিলাম, আহারে এটা ভুল করলাম, আমার গালি দেওয়াটা উচিত হয়নি, এই যে উচিত হয়নি এই কথাটা আপনি পরে বাড়িতে বসে উপলব্ধি করলেন, চিন্তা করলেন, এটাকেই বলা হয় অনুশোচনা। আপনি নিজে নিজে ব্যথিত হলেন। ঠিক তেমনি এই সূরার নামকরণ আল্লাহ পাক করেছেন সূরা আত-তাওবা, অনুশোচনা। এই সূরা নাজিল হওয়ার মূল কারণ হলো অনেক কারণ। এর মধ্যে মূলত যে কথাটা বলতে চাচ্ছি সেটি হলো, যদি কোনো ব্যক্তি গুনাহ করতে 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 জীবনটা নষ্ট করে ফেলে, ওই ব্যক্তিটা যখন অনুশোচনা করবে, আল্লাহর কাছে বলবে যে আল্লাহ, আমার জীবনে যাহা কিছু আমি করেছি আজকের থেকে আমি তওবা করলাম, আর কোনো দিন ভুল করব না, আজকের থেকে আমি স্টপ হলাম, যাহা কিছু করেছিলাম সব বন্ধ করলাম, এটাকেই বলা হয় অনুশোচনা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আত-তাওবা নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য প্রত্যেকটা সূরার এক একটা কারণ রয়েছে, এক একটা কারণ ছাড়া আল্লাহ পাক পবিত্র কোরআন অবতীর্ণ করেননি। এই পবিত্র কোরআনুল কারীম কত বছর বয়সে বা কত বছর সময়, বয়স অথবা সময়, কত বছর সময় লেগেছে এই কোরআনটা নাজিল হতে? কত বছর? 23 বছর লাগছে। তারপরে তাওরাত, ইনজিল, জাবুর, এই যে কিতাব 3টা এই কোরআনের আগে, এরা কত বছর লাগছে নাজিল হতে? বলতে পারবেন কেউ? তাওরাত কত বছর লাগছে নাজিল হতে?
ইনজিল কত বছর লাগছে নাজিল হতে, জাবুর কত বছর নাজিল হতে লেগেছে আমরা বলতে পারতেছি না। তাওরাত নাজিল হয়েছে হজরত মুসা আলাইহিমুসসালাম তেনার উপরে, কিন্তু কোরআনের মতো নাজিল হয় নাই। একবারেই একটা কিতাব আল্লাহর নবী হজরত মুসা আলাইহিমুসসালাম তেনার উপরে একেবারেই ওই তাওরাত কিতাবটা আল্লাহ পাক নাজিল করে দিয়েছেন। তারপরে জাবুর এটা নাজিল হয়েছে হজরত দাউদ আলাইহিমুসসালাম তেনার উপরে, একেবারেই নাজিল হয়েছে, কোরআনের মতো না। তারপরে হলো ইনজিল, হজরত ঈসা আলাইহিমুসসালাম তেনার উপরে আল্লাহ পাক এই কিতাবটি অবতীর্ণ করেছেন, কোরআনের মতো না। এই কিতাবটি একেবারেই আল্লাহর নবী হজরত ঈসা আলাইহিমুসসালাম তেনার উপরে আল্লাহ পাক অবতীর্ণ করেছেন, কিন্তু কোরআনটা ভিন্ন। কোরআন 23 বছর সময় লেগেছে আল্লাহর নবীর উপরে নাজিল হতে। তো এই যে আল্লাহর নবীর উপরে নাজিল হয়েছে, এক এক সময় এক একটি আয়াত, যেমন কখনো একটি আয়াত, কখনো 5টি আয়াত, কখনো একটি সূরা, কখনো অর্ধেক আয়াত, এরকমভাবে পবিত্র কোরআনুল কারীম নাজিল হয়েছে। কত বছর ধরে? কত বছর? 23 বছর। এগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। আমরা মুসলমান, আমরা সালাত পড়ি, আমরা মুসলমান বলে দাবি করি। কোরআন সম্পর্কে যদি আমরাই না জানি, তাহলেও মুসলমান বলার প্রয়োজনটা কি আর দরকার কি? বলাই তো চলে না। তাহলে দেখেন, সূরা তওবার নাম বললাম, সূরা তওবা এর অর্থ হলো অনুসূচনা। আর দেখেন প্রত্যেকটা সূরা শুরুতে আল্লাহ পাক একটা সূরা দিয়েছেন, তার নাম হলো সূরাতুল ফাতিহা। কি নাম? সূরা ফাতিহা। সূরা ফাতিহা শব্দের অর্থ হলো ভূমিকা। কিসের ভূমিকা? এই কোরআনের ভূমিকা অথবা কোরআনের মা। গত জুমায় বলছিলাম, আবারও বলছি কথাটা, যেহেতু কথার প্রেক্ষিতে কথাটা চলে আসলো। গত জুমায় বলছিলাম যে পবিত্র কোরআনুল কারীমে 6236টা আয়াত, এর মধ্যে যাহা কিছু আছে, সূরা ফাতিহার আয়াত কয়টা? কয়টা আয়াত? 60টি আয়াত। এই 60টি আয়াতে কোরআনে যাহা কিছু আছে, অর্থ, ব্যাখ্যা, বিশ্লেষণ, যাহা কিছু ফজিলত, যাহা কিছু লাগে, কোরআনে যা আছে সূরা ফাতিহায় 60টা আয়াতে আল্লাহ পাক তাই দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। 60টি আয়াতে। তাই যদি না হয়, আপনার পেট ব্যথা করতেছে, পেট, আমরা হুজুরদের কাছে আসি, এসে বলি হুজুর এই পানি পড়াটা দেন তো, পেট ব্যথা করতেছে। তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা ভাষ্য, বক্তব্য, সেটা হলো সূরাতুল ফাতিহা যদি 3 বার পরে ওই পানিতে 3টা ফু দেয়, তাহলে সাথে সাথে আল্লাহ পাক পেটের ব্যথা ভালো করে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সূরা ফাতিহা। তা সূরা ফাতিহা এমন একটা সূরা, এমনও আলেম, এমনও হাফেজ, এমনও ইমাম, তারা যখন ইমামতি করে সালাত পড়ায়, তখন দেখা যায় যে সূরা ফাতিহাটা পুরাটাই 60টা আয়াতে 2 বার শ্বাস নেয় অথবা 3 বার শ্বাস নেয়। আছে না নাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। 3 বারে শেষ। এইভাবে এই সূরাটি সালাতে পড়া নিষেধ। এই সূরাটি পড়তে হবে সালাতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, থামতে হবে। আর রহমানির রহিম,
মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এই যে 7টা আয়াতে 7 বার শ্বাস নিতে হবে, এটা হলো বিধান, এটা হলো নিয়ম। আর এখন সুর ভালো, কণ্ঠ ভালো, এক নিকাশে সূরা ফাতিহা শেষ। কিন্তু নামাজটা হলো কি না, এই সালাতটা হবে কি না, সালাতের পদ্ধতি ঠিক আছে কি না, আমরা কিন্তু দেখতেছি না। তাহলে সূরা ফাতিহা এটা হলো পবিত্র কোরআনুল কারীমের কি মা। কোরআনে যা আছে সূরা ফাতিহায় তাই আছে। তারপরে আল্লাহ পাক একটা সূরা দিলেন, সূরাতুল বাকারা। কি সূরা? সূরা বাকারা। সূরা বাকারা মানে হচ্ছে গাভী। তারপরে এইভাবে সূরা দিলেন সূরাতুল আলী ইমরান। আলী ইমরান বলতে এখানে মুহাদ্দিস অথবা মুফাসসির এদের বক্তব্য অনুসারে জানা যায় এই আলী ইমরান বলতে এখানে নামকরণ করা হয়েছে হযরত মারিয়াম আলাইহিমুস সালাম, হযরত ঈসা আলাইহিমুস সালামের নানার নাম নিয়ে এই সূরাটি আল্লাহ পাক নামকরণ করেছেন। তা এইভাবে আপনি চলতে থাকেন। যেমন সূরা মুলক, মুলক শব্দের অর্থ হলো রাজত্ব, আল্লাহর ক্ষমতা। তারপরে হচ্ছে সূরা নিসা, আল্লাহ পাক নারীদের সম্পর্কে সূরা দিলেন, সূরা নিসা। গরু, ছাগল, হাঁস, মুরগি যা আছে এগুলোর নামে আল্লাহ একটা সূরা দিলেন, তার নাম হলো সূরাতুল আনআম। কি নাম? সূরা আনআম। গরু ছাগলের সূরা। তারপরে মাকড়সা, এই যে মাকড়াগুলো দেখি জাল বানায়, এদের নামে আল্লাহ পাক একটা সূরা দিলেন, সেটা হলো সূরাতুল আনকাবুত, মানে মাকড়সা। তারপরে হলো হাতি, একটা হাতির নামে আল্লাহ পাক একটা সূরা দিয়েছেন, আমাদের সকলেরই জানা সূরা। কি সূরা কোন তো? সূরা ফিল। ফিল মানে হাতি। নবীদের বংশ নিয়ে একটা সূরা। নবীর বংশর কি? কুরাইশ বংশ না? হাশেম গোত্র, কুরাইশ বংশ। তা আল্লাহ পাক একটা সূরা দিয়েছেন সূরাতুল কুরাইশ। আল্লাহর সাহায্য, বান্দারা বিপদ আপদে থাকবে, আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ সাহায্য করবে, আল্লাহ বিজয় দান করবে। সেই জন্য আল্লাহ একটা সূরা দিলেন, তার নাম হলো সূরাতুন নাসর। কি সূরা? সূরা নাসর। সূরা নাসর কি? ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ, আল্লাহর সাহায্য নির্ভেজাল, এক কথায় কোনো ভেজাল নাই। আল্লাহর পরিচয় সম্পর্কে, আল্লাহর যে পরিচয়, আল্লাহর কি পরিচয়, আল্লাহর ছেলে আছে না আল্লাহর মেয়ে আছে, এগুলোর পরিচয় আল্লাহ পাক তুলে ধরতেছেন সূরাতুল ইখলাস। নির্ভেজাল আল্লাহর পরিচয় এই সূরাতে আল্লাহ পাক দিয়েছেন। কিয়ামতের মাঠে আল্লাহ পাক পানি পান করাবেন, যারা পিপাসায় কাতর হবে কিয়ামতের মাঠে, আল্লাহর নবীর হাতে পেয়ালা থাকবে, ওই পেয়ালা দিয়ে পানি পান করানো হবে।
সেই সম্পর্কে আল্লাহ পাক একটা সূরা দিয়েছেন, সূরার নাম হলো সূরাতুল কাউসার। তাহলে পবিত্র কোরআনুল কারীম আল্লাহ পাক নাজিল করেছেন 23 বছর ধরে। কত বছর? 23 বছর। এজন্য কারণ আছে। এই যে সূরাগুলোর নাম বললাম, এগুলো নাজিল হওয়ার কারণ আছে। তাই এই কোরআনটা 23 বছর ধরে যখন আল্লাহর নবীর উপরে নাজিল হচ্ছে, ওই মুহূর্তে যারা বাপদাদার ধর্ম গ্রহণ করেছিল, যারা বাপদাদার ধর্ম নিয়েছিল, এরা আল্লাহর নবীর দাওয়াতি কাজে বাধা দিয়েছে। আল্লাহর নবীর দাওয়াতি কাজে তারা বাধা দিয়েছিল। আবার এরপরে আরেকটা শ্রেণী কাজ করেছে ইসলামের বিপক্ষে, সেই শ্রেণীটা হলো মুনাফিক। এই মুনাফিক যারা, তারা ইসলামের অন্যতম জঘন্যতম, এরা শত্রু। আল্লাহর নবী বলেছেন যে কাফেরদের থেকে ভয়ঙ্কর হলো মুনাফিক। যারা কাফের, এরা তো কাফেরই, এরা তো শিরিক করে, এরা তো মূর্তির পূজা করে, এরা তো আগুনের পূজা করে, এরা তো গাছের পূজা করে, এরা তো বিভিন্ন জিনিসের পূজা করে, এরা তো প্রকাশ্য কাফের। কিন্তু মুনাফিক যারা, কাফের থেকে এরা হচ্ছে ভয়ঙ্কর। এমন ভয়ঙ্কর, এদের মাথায় থাকবে টুপি, মুখে থাকবে দাড়ি, গায়ে থাকবে পাঞ্জাবি, তার থাকবে সালাত, তার থাকবে হজ, তার থাকবে সত্য কথা বলা, তার থাকবে ওয়াজ নসিহত, তার থাকবে কোরআন তেলাওয়াত, তার থাকবে হাদিস তেলাওয়াত, সব থাকবে। কিন্তু তার অন্তরে আছে মুনাফিকি। এটা ধরার মতো কোনো সুযোগ নাই, কোনো থার্মোমিটার নাই। এজন্য আল্লাহর নবী বলেছেন যে কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, নাস্তিক, আস্তিক, এদের থেকে ভয়ঙ্কর হলো মুনাফিক। এই জন্য মুনাফিক সম্পর্কে আল্লাহ পাক একটা সূরাই দিয়েছেন, তার নাম আল্লাহ পাক দিয়েছেন সূরাতুল মুনাফিকুন। একটা সূরা আল্লাহ পাক দিয়েছেন। তাহলে এই মুনাফিক সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে আল্লাহ পাক স্পষ্টভাবে বর্ণনা করেছেন যে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উহুদ যুদ্ধে যাবেন। কোন যুদ্ধে? উহুদ যুদ্ধে যাবেন। তা উহুদ যুদ্ধে যাবেন, ওই মুহূর্তে একজনকে দায়িত্ব দেওয়া হলো যে তোমার আন্ডারে থাকবে 300 সৈন্য। 300 সৈন্য থাকবে তোমার আন্ডারে। তার নাম হলো আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল। সুলুলের পুত্র উবাই, উবাইয়ের পুত্র আব্দুল্লাহ। মানে উবাইয়ের সন্তান হচ্ছে আব্দুল্লাহ। আব্দুল্লাহ ভালো ছিল, এর জন্য নাম হলো আব্দুল্লাহ বিন উবাই। উবাইয়ের বাপ হলো সুলুল। তাহলে মূল যেটা শত্রু, তার নাম হচ্ছে উবাই। আব্দুল্লাহ বিন উবাই, আল্লাহ নবী ওনাকে বলল যে তুমি উহুদ যুদ্ধের, যে আমরা তো যাবো, উহুদ যুদ্ধে যাব, কিন্তু এর আগে তুমি 300 সৈন্য নিয়ে তুমি মাঠে প্রবেশ করবে। এ তো মুনাফিক। রাসূল দাড়ি যতটা রাখে, তার দাড়ি ততটা। রাসূলের জুব্বার ঝুল যতটা, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জুব্বার ততটা। তার টুপি যেভাবে পরে, আল্লাহর নবী টুপি যেভাবে পরে, আব্দুল্লাহ ইবনে উবাই ঠিক তেমনি টুপি পরে। যেভাবে সালাত পড়ে, আব্দুল্লাহ ইবনে উবাই ঠিক তেমনি সালাত পড়ে। কোনো 19 আর 20 নাই। এই আব্দুল্লাহ ইবনে উবাই যখন তিনি যুদ্ধের ময়দান থেকে 300 সৈন্য নিয়ে ভেগে চলে আসলেন, তার মৃত্যুর, ওই যুদ্ধের পরে কিছুদিন পরে মৃত্যু হচ্ছে, ওই মুহূর্তে তার ছেলে আব্দুল্লাহ এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমার পিতা মারা গেছে, আপনাকে যাইতে হবে, আপনি জানাজার সালাত পড়াবেন, আপনি দোয়া করবেন, আপনার পরনের পাঞ্জাবিটা কাফনের জন্য দিবেন, সব বললেন। আল্লাহর নবী বলতেছে ঠিক আছে চলো।
পিছন থেকে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ নবীর জামা এইভাবে টেনে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোথায় যাবেন? আপনি কার জানাজার সালাতে আপনি যাইতে চাচ্ছেন? সে তো মুনাফিক, যাওয়া যাবে না। আল্লাহর নবী তিনি বলছেন যে হজরত উমর, এখনও আমাকে নিষেধ করা হয়নি। তারপরেও আল্লাহর নবী চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানাজার সালাতে দাঁড়িয়েছেন। কোথায় দাঁড়িয়েছেন? জানাজার সালাতে। কে দাঁড়িয়েছেন? আমি মাহমুদুল হাসান না আল্লাহর নবী সরাসরি জানাজার সালাতে দাঁড়িয়েছেন। দাঁড়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাজিল করলেন। সূরা তওবার 85 নম্বর আয়াত আল্লাহ পাক নাজিল করে দিলেন। আল্লাহর নবী এখনও সালাত শুরু করেন নাই, দাঁড়িয়েছেন কাতারবদ্ধ হয়ে। আল্লাহর নবীকে জানানো হলো, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা, ওয়ালা তুসাল্লি, হে নবী আপনাদের জন্য সতর্কতা বাণী, ওয়ালা এবং না, তুসল্লি কোনো জানাজার সালাত হবে না। অর্থ ওয়ালা তুসল্লি কোনো জানাজার সালাত হবে না, আলা আহাদিম মিনহুম মাতা, এই যে মুনাফিক মারা গেছে, শুধু এই মুনাফিক না, এর থেকে যত মুনাফিক আছে, কারো মুনাফিকে যত মুনাফিক আছে কারো জানাজার সালাতে তুমি দাঁড়াবে না। এ কথা যখন বললেন, বলা শেষ, জানাজার সালাত আল্লাহর নবী শেষ করেননি, তিনি সালাত ছেড়ে দিলেন। কাতারবদ্ধ থেকে ভেঙ্গে উনি এমনিতেই কবরের দিকে নিয়ে যাচ্ছেন। তাকে দাফন করা হলো। আল্লাহর নবী পাশে দাঁড়িয়ে আছেন। ওই মুহূর্তে আল্লাহ পাক আবার পরের অংশ এই আয়াতের নাজিল করে দিলেন যে ওয়ালা তাকুম আলা কবরিহি, হে নবী তুমি দাঁড়াতে পারবে না, ওয়ালা তাকুম দাঁড়াবে না, আলা কবরিহি উবাই বিন কাবের কবরের পাশে তুমি দাঁড়াবে না। প্রথমে আল্লাহ বলল যে ওয়ালা তুসল্লি, জানাজা সালাত হবে না। তারপরে বলতেছে ওয়ালা তাকুম আলা কবরিহি, তুমি দাঁড়াবে না তার কবরের পাশে, দোয়াও হবে না, তোমার জন্য দোয়া করা শোভনীয় নয়, সে তো মুনাফিক, আজকে দোয়া কবুল হবে না। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তওবার 80 নম্বর আয়াত নাজিল করলেন, স্পষ্ট করে দিলেন। আল্লাহ পাক তিনি বলতেছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররা ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ পাক বলতেছেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম। দেখেন একটু শব্দের দিকে একটু আপনারা লক্ষ্য করেন। আল্লাহ কি বলতেছেন নবীকে? আল্লাহ নবীকে বলতেছেন যে ইস্তাগফির লাহুম, আপনি ক্ষমা চান, আও লা তাস্তাগফির লাহুম, আর না চান। দেখছেন কি শব্দ? আমার দিকে তাকান, ওদিকে কি, আমার দিকে তাকান। আল্লাহ বলতেছে ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম। ইস্তাগফির লাহুম ক্ষমা চান, আও লা যদি না চান, তাস্তাগফির লাহুম কোনো যায় আসে না, চান আর না চান কোনো যায় আসে না। তারপরে আল্লাহ বলতেছে ইন তাস্তাগফির লাহুম 70 মাররা, আপনি চান এবং না চান, যদিও 70 বারও আপনি চান, ফালাই ইয়াগফিরুল্লাহু লাহুম, আপনার দোয়া কবুল হবে না। এই কথাটা কার? বলেন কার কথা?
আল্লাহ যদি বলে হে নবী, কাকে বলতেছে? নবীকে। দুইজনে কি কম সম্মানিত? যার মর্যাদা আসমান জমিন জান্নাত জাহান্নাম সব ক্ষেত্রে, সেই আল্লাহ রাসূলকে বলতেছে যে আপনি ক্ষমা চান আর না চান, আওলা তাস্তাগফির লাহুম, যদি না চান, ইং তাস্তাগফির লাহুম ৭০ মাররা, আপনি যদি ৭০ বারও আব্দুল্লাহ ইবনে উবাইর জন্য তুমি যদি দোয়া করো, ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম, আমি আল্লাহ দোয়া কবুল করব না। আল্লাহ নবীকে বলল। তারপরে বলতেছে কি, যালিকা বিয়ান্নাহুম কাফারু বিল্লাহ, যালিকা ওই মুনাফিকেরা, বিয়ান্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, এবং আল্লাহ এবং আল্লাহর রাসূলের এরা হচ্ছে বিরুদ্ধে, রাসূলকে মানে নাই, আল্লাহকে মানে নাই। আল্লাহ জানাচ্ছে রাসূলকে এইভাবে। তারপরে বলতেছে কি, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আর আল্লাহ কখনো ফাসিকদের ক্ষমা করেন না, এবং লা ইয়াহদিল, এবং হেদায়েতও দেন না। তাহলে যারা মুনাফিক, এই মুনাফিকের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নেসায়ও আল্লাহ পাক বলেছেন। কি বলছেন? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার ওয়ালাং তাজিদা লাহুম নাসীরা। যারা মুনাফিক, ইন্নাল মুনাফিকিনা ফি দারক, দারক মানে এমন গহীন গহ্বরের নিচে তাদের স্থান জাহান্নামের, শাস্তি আর শাস্তি। ওয়ালাং তাজিদা লাহুম নাসীরা, তাদের সাহায্যকারী কেউ থাকবে না। যারা মুনাফিক, কেউ সাহায্য করবে না। তাহলে মুনাফিক যারা, এদের অন্যতম যেটা আলামত সেটা হলো মুখে এক কথা ভিতরে আর এক কথা। তাহলে এই সমস্ত মুনাফিক, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুনাফিক সম্পর্কে যে বিস্তারিত আলোচনা করেছেন, এর মধ্য থেকে আল্লাহ পাক একটা সূরা নাজিল করেছেন, সেটা হলো সূরাতুল মুনাফিকুন। একটা মুনাফিক সম্পর্কে আল্লাহ পাক সূরাই নাজিল করেছেন। তাহলে মুনাফিকের অন্যতম যেটা আলামত সেটা হলো মুখে একরকম ভিতরে একরকম। যেমন আব্দুল্লাহ ইবনে উবাই, সে বাইরে একরকম, দাড়ি টুপি পাঞ্জাবি সালাত সব নবীর সাথে মিল, কিন্তু যখন নবী বলছে যে আব্দুল্লাহ ইবনে উবাই উহুদ যুদ্ধে যাইতে হবে, তোমাকে ৩০০ সৈন্য নিয়ে আসতে হবে, কাছে ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, কোনো সমস্যা নাই, কোনো টেনশন করবেন না। আল্লাহর নবীর সাথে আসবে ৭০০, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সাথে আসবে ৩০০, ১,০০০ দিয়ে যুদ্ধ হবে, আর ওদিকে ৩,০০০, কাফেরদের ৩,০০০ আর মুসলমানদের ১,০০০ যুদ্ধ হবে। আর মুনাফিক নেতা আব্দুল্লাহ ইবনে উবাই ওই সৈন্য রাস্তায় আস্তে 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 উহুদের প্রান্তরে আর কিছু সময়, কিছু আর একটু দূরত্ব, তখনই বলতেছে এখন ভেগে যাও, হাত দিয়ে এইভাবে কী করছে, ইশারা করছে, যাও, চলে গেছে। ৭০০ সৈন্য নিয়ে আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন, কি হবে, যুদ্ধের ফলাফল হবে কি? তখন আল্লাহ পাক ঝাঁকে ঝাঁকে ফেরেশতা নাজিল করে উহুদ যুদ্ধের বিজয় মুসলমানদের জন্য আল্লাহ পাক অর্জন করার একটা মাধ্যম আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই হলো মুনাফিক। আর এই মুনাফিক সম্পর্কে, আলামত সম্পর্কে একটা হাদিস আসছে, শুধু একটা না, দুইটা। বুখারীতে খুলবেন ৩৩-৩৪, এই মুনাফিকের আলামত, বাবুল মুনাফিকু, এরকম একটা হাদিসের অধ্যায়। এই হাদিসে দুইটা হাদিস মুনাফিকের আসছে, আমি দেখেছি। মুসলিমে আসছে, মুসনাদে আহমদে আসছে, তাহলে বুখারীতে আসছে ৩৩ নম্বর হাদিস, তারপরে হচ্ছে মুসলিম ৫৯ নম্বর হাদিস, মুসনাদে আহমদ ৬,১৬২ নম্বর হাদিস, এই হাদিসটাই আসছে। তো এই হাদিসে মুনাফিকের আলামত সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, এই হাদিসটির রাবি হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু,
তিনি বলছেন, দেখেন, ক্বালা আয়াতুল মুনাফিকিনা সালাসাতুন, যে মুনাফিকের আলামত তিনটা। কয়টা? সকলে বলেন কয়টা? তিনটা আলামত। এই হাদিসটার 33 নম্বর এটা হাদিস কিন্তু বুখারীর। আবার যখন 34 নম্বর হাদিস আসবেন তখন কিন্তু এই 34 নম্বর হাদিসে মুনাফিকের আলামত দিয়েছে 4টা, 3টা 2টা হাদিসের মিল আছে, শেষের 4 নম্বরটা অতিরিক্ত। এজন্য একটা হাদিসে বেছে নিলাম। তাহলে মুনাফিকের আলামত কয়টা? 3টা। তাহলে 1 নম্বর হলো ইযা হাদ্দাসা কাযাবা, যখন কেউ কথা বলে সে মিথ্যা বলে। কি বলে? মিথ্যা বলে। আল্লাহ নবী বলতেছে ইযা, যখন, হাদ্দাসা কথা বলে, কাযাবা তখন মিথ্যা বলে। নবী বলতেছে 1 নম্বর মুনাফিকের আলামত। 2 নম্বর ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াইদা এবং ইদা যখন, নবী বলতেছে এবং যখন কি হয়, ওয়াদা করে, আখলাফা সে কি করে, খেলাপ করে। যেমন অনেক আছে না, এই যে মসজিদের এই যে কাজ চলবে, ওয়াদা করছে যে হ্যাঁ আমি 20,000 দেব, আমি 10,000 দেব, কবে দেব? কালকে দেব। এখন এই ওয়াদা যে ভঙ্গ করবে সে মুনাফিক। হাদিস এটা উলট পালট যদি মন খারাপ করেন, করার কোনো আমার এখানে কারণ নাই। নবী বলছে মন খারাপ করলে নবী গাইলেন, আমার গাইলে লাভ নাই। আমি অনুবাদক, আমি অনুবাদ করতেছি। হাদিস নবী বলে গেছে, শুধু আমি অনুবাদ করতেছি। তা আল্লাহর নবী বলছে ওয়াইদা ওয়াদা আখলাফা। 2 নম্বর, যদি কেউ কোনো কিছুর ওয়াদা করে, যদি খেলাপ করে, তোমরা বুঝবে এটা মুনাফিক। আর এই মুনাফিকরা যদি ওই অবস্থায় মৃত্যুবরণ করে, তার স্থান হবে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার ওয়ালাং তাজিদ লাহুম নাসিরা, তাদের স্থান হবে জাহান্নামের গহীন গহ্বরে একেবারেই নিচে, আর তাদের সাহায্যকারী ওয়ালাং তাজিদা, সাহায্যকারী, নাসিরা কেউ থাকবে না, কোনো সুপারিশ খাটবে না। 3 নম্বর ওয়াইদা তুমিনা খন, এটা একটা শব্দ, 3 নম্বর শব্দ। এটা হলো যখন তাদেরকে আমানত রাখা হয়। ওয়াইদা এবং যা রাখা হয়, তুমিনা আমানত, খন তখন কি করে, খেয়ানত করে। মনে করেন একটা জিনিস আমাকে দিলেন, যে একটা মোবাইল দিলেন, যে হুজুর এটা রাখেন, এটা আপনি রাখেন, আমি কালকে আপনার কাছ থেকে নিয়ে যাব। এই মোবাইলটা আমাকে কি করতে হবে, এটা আমানত রাখতে হবে, খেয়ানত করা যাবে না। এটা যেভাবে আমাকে দিয়েছে ঠিক তেমনি ওইভাবেই আগামীকালকে ওনাকে দিতে হবে, তাহলে আমার পরিচয় হবে আমি মোমেন। আর যদি আমি খেয়ানত করি, যে ফোনটা আমি আমার সন্তানের হাতে দিয়েছি, আসার দিয়েছে, ভেঙে গেছে, অথবা আমার একটা ছেলে ঢাকায় পড়াশোনা করে একটা ফোন চেয়েছে, তা আমি আমার এই আমানতের যে ফোনটা আমি দিয়ে দিলাম, যে বাবা এটা নিয়ে নাও, আমি যে আমার কাছে আমানত রেখেছিল আমি তাকে আগামীকালকে একটা ফোন নিয়ে দেব। এই যে আমানতের খেয়ানত, এটা যে করবে, স্পষ্ট নবী বলছে সালাসাতুন মুনাফিকুন, মুনাফিকের আলামত 3টা। এর মধ্যে যে 3 নম্বর সেটা হলো ওয়াইদা তুমিনা খন, যখন সে আমানত রাখে এটা খেয়ানত করে। আর 34 নম্বর হাদিসে যেটা আসছে সহিহ বুখারীতে, শেষ যেটা বাক্য সেটা হলো ওয়াইদা খাসামা ফাজারা, ওয়াইদা খাসামা ফাজারা, এবং ইদা যখন, নবী বলতেছে এবং যখন, খাসামা ফাজারা, খাসামা যখন সে বিবাদ লাগায়, ঝগড়া লাগায়, কাজিয়া করে, ফাজারা তখন মুখ দিয়ে অশ্লীল ভাষা গালিগালাজ করে, অশ্লীল ভাষা প্রয়োগ করে। এটা হলো 4 নম্বর
34 নম্বর হাদিসের এটা শেষ এটা বাক্য। তাহলে মুনাফিকের মোট যেটা আলামত আমরা পাইলাম দুইটা হাদিসের সমন্বয়ে, বুখারীর 33, 34, তাহলে 4টা মোট আলামত। কয়টা আলামত? কথা বলেন, সকলে বলেন কয়টা? 4টা। 1 নম্বর হলো কি? ইদা হাদ্দাসা কাযাবা, যখন ওয়াদা করে না। আপনি আমি ভুল বললাম, ধরাই পান নাই। ইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে তখন কি বলে? মিথ্যা বলে। আর 2 নাম্বার ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে তখন কি করে? বরখেলাপ করে। 3 নাম্বার ওয়াইদা তুমিনা খন, যখন তার কাছে কোনো কিছু আমানত রাখা হয় তখন খেয়ানত করে। আর 4 নাম্বার ওয়াইদা খসামা ফাজারা, যখন সে কোনো কিছু কথাবার্তা হয়, ঝগড়া ফাসাদ লাগে, তখন সে মুখের ভাষা খারাপ করে। এটা হলো মুনাফিকের লক্ষণ। 4টা। কয়টা? 4টা। আলোচনা আমার শেষ। তাহলে আজকে আমি আপনাদের সামনে কথা বললাম সূরা আত-তাওবা। কোন সূরা? সূরা তাওবা। আয়াত নাম্বার কত? 80। কত? 80 নাম্বার আয়াত। আর যে হাদিসটা বললাম এটা সহিহ বুখারী। কত? সহিহ বুখারী। হাদিস নাম্বার কত? 33 নম্বর হাদিস। তাহলে এই দুইটার সমন্বয়ে আমি আপনাদের সামনে এতক্ষণ যাবত যে কথা বললাম, আল্লাহ পাক আমাদের সকলকে যেন বাস্তব জীবনে আমল করার তৌফিক যেন দান করেন। আর আমাদের চরিত্র থেকে মুনাফিকি আব্দুল্লাহ ইবনে উবাই ওর মতো যেন আমাদের ইসলামের ক্ষতি আমরা না করি। যতটুকু আমরা পারি ইসলামের উপকার করব, ইসলামের সহযোগিতা করব, আমরা যেন ক্ষতি না করি, যাতে করে আমাদের জন্য জাহান্নাম আল্লাহ নির্ধারণ করে না রাখেন। এই চিন্তা ভাবনা করে আমাদেরকে চলতে হবে। দাড়ি আর টুপি পাঞ্জাবি শরীরে রাখলেই মুসলমান বলা যাবে না। কেন? শুরুতে বললাম আব্দুল্লাহ ইবনে উবাইর দাড়ি ছিল নবীর মতো, টুপি ছিল নবীর মতো, পাঞ্জাবি ঝুল ছিল নবীর মতো, তার নামাজের পদ্ধতি ছিল নবীর মতো, কোনো 19-20 নাই। শুধু একটা তার ভুল, সেটা হলো কি? মুনাফিকের সাথে তার আতাত ছিল, তার সম্পর্ক ছিল, সব ঠিক। যদি যুদ্ধের কোনো প্রস্তুতির যদি কোনো পরামর্শ হতো, তখন আবু জেহেলের কানে বলে দিত, এই যে অমুক সময় অমুক হবে তমুক হবে। অনেক জায়গায় আছে না যে মসজিদে একটা প্রোগ্রাম হচ্ছে, কিছু কিছু লোক নামাজ পড়ি বসি শোনে, বাইরে যা টুপ করে ফোন দেয়, যাই অমুক জায়গায় অমুক আছে, আইসেন। এই হলো মুনাফিক। এই ধরনের কাজ ছিল আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল, তার ছিল। এই ধরনের কাজ করা যাবে না, তাহলে কি হবে? জাহান্নামে যাইতে হবে। সম্মানিত উপস্থিতি, আলোচনা শেষ। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম।